শুভ সকাল বন্ধুরা। আজকের সকালটা একদম লাল চা দিয়ে শুরু করলাম। তোমাদের সারা দিনটা খুব খুব ভালো কাটুক। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। আজ লাল চা খাওয়া হয়ে গেছে, এবার আমি বসে আছি। যেহেতু আমার নাতনি এসছে আমাদের বাড়িতে একটু বেড়াতে, মানে প্রচণ্ড বদমাশি করে, ওকে একা রেখে কোনো কাজই আমি করতে পারবো না, তাই একটু আমার সাথে আসবে বায়না করেছিল, তাই নিয়ে চলে আসলাম। এখন একটু খেলাধুলা করছে, করে একটু পরে ও আবার বাড়ি চলে যাবে। তো যতক্ষণ ও আছে ততক্ষণ আমি কোনোই কাজ করতে পারবো না। চলে এসছে ম্যাডাম এখানে বদমাশি করতে, এখনও লেখাপড়া করবে, তা লেখাপড়া নিয়ে ব্যস্ত। সোনা, তুমি কি লিখছো? আ আ লিখছো? বন্ধুরা, তোমাদের আমি আগের ভিডিওতে বলেছি না আমার ছেলে কি ঠাকুর বানিয়েছে, আর তোমাদের সেটা আমি দেখাবো। তো চলো, এখনও পুজো দেবে, যেহেতু শনিবার, কালকে মালা নিয়ে এসেছি, আর ওই মালা দিয়ে ও পুজো দেবে। আর তোমাদেরকেও বলবে যে এটা কী ঠাকুর। এই যে দেখো, এই যে হাওয়া দেওয়ার এটা বানিয়েছে, এই যে ঘট, এই যে ঠাকুর, এই যে সব এখানে। ওরে বাবা, কত কিছু জোগাড় করে রেখেছে, দেখো ও পুজো দেবে। হ্যাঁ, কী ঠাকুর বানিয়েছিস? কালী ঠাকুর বানিয়েছিস? এই যে নিজের হাতে দেখো বানিয়েছে, এই যে কালী ঠাকুর খড় দিয়ে, কি অবস্থা। তো বন্ধুরা, ও এখনও পুজো দিক, তারপরে আসছি আবার। ও এখন পুজোর আয়োজন সব করছে, মানে পুজো দেওয়া মোটামুটি আর হয়ে গেছে। এখন আমি যাব রান্নাঘরে। রান্না কাজ একদমই পড়ে আছে, তো সেগুলোও করতে হবে। তো ততক্ষণও পুজো দিক, আমি গিয়ে রান্নাঘরে কাজ সেরে নিই। আর দেখো রান্নাঘরের কি অবস্থা, পুরো রান্নাঘর আমার একদম তছনছ হয়ে রয়েছে। মানে আমি যদি রান্না করতে আসি, আমার রান্নাঘর একদমই পরিষ্কার থাকে না, মানে এইরকমই থাকে। এদিকে লাউ ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছ পাতায় দেবো, যেহেতু ভোলা মাছ, তার জন্য আমি কি করেছি, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর এদিকে ভোলা মাছ রয়েছে, আর ওদিকে কড়াই গরম হতে হতে আমি আবার এদিকে চাও খেয়ে নেব, আর এদিকে কলা পাতায় মাছটা দিয়েও দেবো। এদিকে রেডি হয়ে গেলাম। কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি। চলে আসলাম আমি আর আমার ছেলে মেলাতে ঘুরতে। বেরিয়েছিলাম একটু বইয়ের মলার দেবো বলে, তো ওখান থেকে মেলাতে চলে আসলাম। ছেলে বলল, মা একটু মেলা দিয়ে ঘুরে যাই, চল আমিও যাই। আর মেলা বলতে খুবই ভালো লাগে আমার, মেলায় ঘুরতে মনে হয় রোজ ঘুরি, এরকমই ব্যাপার। তো মেলাটা খুব সুন্দর হয়েছে, দেখো চারোদিকটা যতটা পেরেছি তোমাদের একটু আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, কারণ যতটা পেরেছি আর কি। আর যারা এখনও মেলাতে আসোনি তারা অবশ্যই চেনাশোনার মধ্যে হলে আমাদের ভদ্রেশ্বরের মেলাতে চলে এসো। এখানে 26 তারিখ পর্যন্ত মেলা আছে। এবার একটু গান শুনে বেরিয়ে পড়লাম আসল জায়গায় যেতে। আসল জায়গাটা কি সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। ফুলের বাগান, যত রকম ফুল দেখতে পাবে, মানে দেখেছো কি দেখোনি, সব রকম ফুল এখানে তোমরা দেখতে পাবে। আর এত সুন্দর লেগেছে কি বলবো, ভিড় তো দেখতেই পাচ্ছ, মানে এখনও ভিড় হয়নি, আরও হবে। ছেলে আর আমি যেহেতু একটু দরকারে বেরিয়েছিলাম, সেই জন্যই মেলাটা কোনো রকম ঘুরে গেলাম। এরপরে আবার যেদিনকার আসবো এর দিয়েও ভালো করে তোমাদের ভিডিও করে দেখাবো। আর সব রকম সবজি আছে, ফুল আছে, অনেক কিছু আছে, যেগুলো পুরোভাবেই আমি ফোনে তুলতে পারিনি আর তোমাদের পুরোভাবে দেখাতেও পারিনি। আশা করি তোমরা বুঝতেই পারছো আর তোমাদের বোঝাতে পেরেছি। দেখো কত সুন্দর ফুল, আরও অনেক রকম ফুল আছে, শুধু গাঁদা ফুল না, আর অনেক রকম ফলও আছে, যেগুলো আমরা পাহাড়ে দেখতে পাই, সেগুলো এখানেও আছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় বানাতে পারলাম না, তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমার নাতনি আবার চলে এসেছে আমাকে দেখে, তো নাতনির সাথে একটুখানি খেলতে হবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের এখানে মেলাতে এসো।